তো আসুন আমরা আজকের পুরাতন নিয়মের কিছু মাদের কাহিনী দেখব, নতুন নিয়মে কিছু মাদের কাহিনী দেখব, আর মাতৃমণ্ডলী কিছু মাদের এখন কোথায় পড়ে আছে ওটা দেখব। কেউ রাগ করবে না, ঠিক আছে? যদি আপনি বিবাহিত হয়েছেন, সন্তান হয়েছে, তো সমাজে মার পরিচয় পেয়েছেন। এমন অনেকজন আছে বিয়ে করেছে, সংসার হয়েছে, মা হয়নি, অথচ একটা অ্যাডপশান নিয়েছে বাচ্চাকে, মার রোল পালন করছে। অনেকজন আছে বিয়ে তো করবেই না বলে মানে মেনে নিয়েছে, তবু সে মায়ের রোল পালন করছে। তো শুধু আপনার সন্তান হয়েছে বলে আপনার যে মা পরিচয় পেয়েছেন এটা নয়, আধ্যাত্মিক হিসাবে ঈশ্বর আপনাকে দেখতে চায়। একটা মা যেরকমই ছোট শিশুকে বড় করে তার নিজের সন্তানকে, ঈশ্বর চাইছে আপনার কাছে হারানো আত্মা অনেক আছে, ওই সন্তানকে মায়ের স্নেহে বড় করো আর আমার বিয়েতে নিয়ে আসো। হালেলুয়া। আমরা যদি হান্নাকে দেখি, ঠিক আছে, প্রথম কি সন্তান পেয়েছিল? যারা সহজেই পেয়ে যায় ঠিক আছে, কিন্তু উনি সহজে পায়নি। আমি একটু একটু টাচ করে যাব, বেশি দেখব না। তা ওই মায়ের কাছ থেকে আমরা কি শিখতে পারি? প্রার্থনাশীল জীবন। যেমন আজকের প্রার্থনা করলাম আর আজকের হয়তো পেলাম না, কিন্তু তিনি ছেড়ে দিয়েছিল, দিনের পর দিন প্রার্থনা করছে। প্রভু শেষে বলছে কি, প্রভু তুমি যদি আমাকে দাও আর আমি তোমার কাজে তাকে দান করব বা দিয়ে দেব। তো সমাজের লোক হয়তো আপনাকে বলবে পাগল হয়ে গেছে। ওখানকার পুরোহিত কি বলছিল? পাগল তো শুধু বলেনি, আরও অনেক কিছু বলেছিল, নেশা করেছে, মদ খেয়েছে মনে হয়, উনি করে বিড়বিড় করে কি বলছে। বাট আপনি বিড়বিড় করুন আর যাই করুন, আপনার হৃদয় জানে আর ঈশ্বর জানে আপনি কাকে ডাকছেন। হয়তো ভেঙে গেছে। তো এই কারণে আমি বলতে চাই, ওই হান্নার কাছ থেকে যাদের সন্তান নেই এখনও প্রার্থনা করলেন, খুব ভালো, ঈশ্বর যেন তাদের উপহার দেয়, বা যাদের আছে তাদের সন্তানের জন্য প্রার্থনা করুন, ঠিক আছে? আর যাদের হবে, ঠিক আছে, এখন হয়নি, হবে মানে বিয়ে হবে, তারাও প্রার্থনা করুন, প্রভু এমন একজনকে দাও যেন আমরা তোমার কাজে ব্যবহার করতে পারি। তো হান্নার জীবন থেকে আমরা প্রার্থনাশীল জীবন দেখলাম। সমাজ আপনাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি প্রার্থনা ছেড়ে যাবেন না। নতুন নিয়মে লেখা আছে যে কে তোমার প্রতিবেশী, গল্প জানো, কে তোমার প্রতিবেশী। তখন যিশু কি বললেন? একজন লোক জেরুজালেম থেকে কোথায় নেমে আসছিল? জিরিহোতে। আর জিরিহোতে নেমে আসার পথে ওকে দস্যুরা ধরলো। তো আপনার প্রার্থনা জীবন, আমি বলতে চাইছি ওটাই, যে যখন আপনি প্রার্থনা করছেন, হাঁটু গাড়ছেন বা ব্যক্তিগত প্রার্থনা করছেন, তখন আপনার চারিদিকে জেরুজালেমের দেয়াল তুলে দিচ্ছে প্রভু। আর জেরুজালেমের কথার অর্থ হলো পবিত্র ভূমি বা ঈশ্বরের গৃহ। তার মানে আপনি যখন প্রার্থনা করছেন, কার গৃহ তৈরি করছেন? ঈশ্বরের। আর ঈশ্বরের গৃহের মধ্যে থাকার মতো আর আনন্দ কিছু হয় না। সেই আনন্দকে ছেড়ে এ লোকের মাথায় কি ঢুকেছে কি জানি, ও জেরুজালেম ছেড়ে কোথায় চলে আসছে? জিরিহোতে। আজকের আমাদের জীবনেও অনেক মারা আছে, তারা ভাবে এই মণ্ডলীতে অনেক আশীর্বাদ নেই, ওই মণ্ডলী, যেমন উনি বলছিল চোখ আছে, দেখতে পায় না, চলতে পারে না, ওই সব মূর্তির দিকে যায় আর বলে কি ওটা অনেক জাগ্রত, পাপা ও হেভি আছে, ওর কাছে চাইলে পাবে, এইরকমই। বাট আমরা জানি প্রভু একাই 100। হালেলুয়া। ওর কাছে জ্ঞানের জন্য কার কাছে যেতে হবে? সুস্থতার জন্য ওখানে যেতে হবে, এরকম না। ওই মা যেরকম একাই সামলে নেয় সংসার, আর আমার ঈশ্বর হচ্ছে একাই সামলে নিতে পারে। ওটাই আপনাকে ভরসা করতে হবে। যাই ঘটুক, প্রভু আমাকে সাহায্য করবেন। তো আপনি যখন প্রার্থনা করছেন, উত্তর পাচ্ছেন না, আমি রিকোয়েস্ট করি আপনি জেরুজালেম ছেড়ে যাবেন না, আপনার মণ্ডলী ছেড়ে যাবেন না। আপনি চেষ্টা করছেন, 2 লোকে চেষ্টা করছেন, আমাদের একটা সন্তান হবে, হচ্ছে না, বাট সম্পর্ক বিচ্ছেদ করবেন না। ঈশ্বরের কাছে চান। আপনি চিন্তা করুন, আব্রাহাম কোনোদিন বাবা হবে ভেবেছিল? সে তাও প্রশ্ন করেছে ঈশ্বরের কাছে, আর কি সম্ভব? ওর যে বয়স হয়েছে, কত মানে ভাবলে কত সুন্দর লাগে, গায়ের লোম খাড়া হয়ে যায়, যে বলছে আমি অক্ষম, বাবা হওয়ার যে একটা সময় আছে, সেই সময় আমি অনেক দিন আগে পেরিয়ে এসেছি, আর হবে না। কিন্তু যেখানে ঈশ্বর বলেছে হবে, তো হয়েই ছাড়বে।
আমি যেমন এর আগে আপনাদের বলেছিলাম বাইবেল কলেজে যখন গেছিলাম কিছুই পাচ্ছিলাম না, চলে যাবো ভাবছিলাম, বা এখানকার যিনি ম্যাম আপনাদের, আমিও ম্যাম বলি, আমাকে কান ধরলো, নিয়ে গেল, কাউন্সিলিং করলো। আমি তো ভেবেছি 5 মিনিট বোঝাক, 10 মিনিট বোঝাক, আর 10 দিন বোঝাক, আমি পরে বলবো আমি পারছি না। আমি হ্যাঁ হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনি ঠিক বলছেন ঠিক। কারণ আমার মাথায় কি, আমি এই বাইবেলের এত পড়ার চাপ আমি নিতে পারছি না। উনি বলছে তুই পারবে, আমরা আছি, আমি বিশেষ করে আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি আমার অফিসে চলে আসবে, আমি তোমাকে নোটস দেবো। জি সব বুঝতে পারছি, কিন্তু আমার দ্বারা ঈশ্বর বলছি তোকে হওয়াবো। তো লাস্টে উনি একটা কথা বলেছিল, এরকম 1-2 সপ্তাহ ধরে কাউন্সিলিং করেছে কন্টিনিউ প্রত্যেক দিন, আর উনি দেরি করে বাড়ি ফিরতেন, বলছে তোর জ্বালায় আমাকে দেরি করে যেতে হয়। তো একদিন শুধু বলল ঠিক আছে তুমি চলেই যাও, তুমি চলে যাও। মানে কি করছে, বারবার করে যখন পারছে না, ফেড আপ হয়ে যাচ্ছে, দ্বারা হবে না, আমরা কি করি, রেগে বলে দিই না। তুমি একটা কথা বলে, যে ডেকেছে, কে ডেকেছে, মানে যে ডেকেছে কে ডেকেছে, ওর উপর তুমি ভরসা করো। আমি ডাকিনি, অন্য মানুষ ডাকিনি, স্বয়ং ঈশ্বর তোমাকে বলেছে, সেইটা নিয়ে প্রার্থনা করি। তো সেটা আলাদা গল্প। বাট ঈশ্বর যখন আপনাকে মা হবে বলেছে, সে 1 বছর হোক, 2 বছর, 3 বছর, মা হতেই দেবে। আমি চলে আসছি, দেখুন হান্নার পরে যদি কুমারী মায়ের পরিচয় দিই, মানে কুমারী এবার মা হবে কীভাবে, তাই না? মরিয়ম হয়েছিল। তো ওই রকমই হয়তো উনি কুমারী ছিলেন, কিন্তু ওনার জীবনযাপন এত সুন্দর ছিল। আবার এটা বলবেন না, তাহলে আপনি ক্যাথলিকে চলে যাবেন যে উনি ধন্য নারী। বাট এখানে আমরা যতজন আছি সবাই পাপী, মানে পাপ করেছি, কিন্তু তার মধ্যে দিয়ে মরিয়ম একটু পাপ করেছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে, বোঝাতে পারছি? মানে সেই সময় সবাই ধন্য নারী ছিল, বেশি ধন্য কে ছিল? মরিয়ম। মানে পুরো ক্যাথলিকের মধ্যে দেবে না, ও বাবা উনি না হলে পৃথিবীতে আসতো না, আরে মরিয়ম না থাকলে আর একজনকে ঈশ্বর ব্যবহার করতো। আজকে আপনাদের ম্যাম নেই, আমাকে ব্যবহার করছে, আমি না থাকলে কি এখানে চার্জ হতো না? কেউ না কেউ করতো। সব সময় ঈশ্বরের কাজ ঈশ্বর ঠিক করে নেবে। তো মরিয়ম যখন কুমারী অবস্থায়, তার মধ্যে ঈশ্বর দেখেছে যে বিয়ে না করলে ওর মাতৃত্ব পবিত্রটা ওর মধ্যে রয়েছে, তাই উনি ওনার গর্ভে দ্বারা পৃথিবীতে এলেন। আজকের যারা কুমারী আছেন, আপনার জীবন কিভাবে কাটাচ্ছেন? মা হওয়াটা যে প্রসেসিংয়ে আছে, ওইটা একটা পবিত্র সম্পর্ক। তার আগে যদি আপনি নষ্ট করে দেন, ঈশ্বর আপনার হৃদয়ে আসবেন না। কারণ পবিত্র আত্মা, মানে বলে দিচ্ছে পবিত্র আত্মা মানে কি? পবিত্রই। তো আপনার জীবনও হওয়া উচিত কীরকমই? পবিত্র। বলছে কি, এই দেহ আমার পবিত্র আত্মার মন্দির, যদি এই মন্দির কেউ নষ্ট করে, আমিও তাকে কী করবো? ধ্বংস করে দেব। তো আজকের থেকে যারা কুমারী আছি, যারা এখনও বিয়ে করেনি বা বিয়ের জন্য তরজোড় চলছে, আজকাল তো সিঙ্গেল থাকেই না। আমার এক রিলেটিভের জন্য মেয়ে দেখতে চাইছি, দেখে দেখে 10 বছর হয়ে গেল, মেয়ে দেখা যাচ্ছে না। বললেন না, আমার মেয়ে তো কলেজে একজনের সঙ্গে। আচ্ছা, তাহলে আপনার মেয়ে আছে? বলছেন না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। মানে এইরকম, মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, তো এই কুমারী অবস্থায় যখন আপনি আছেন, যারা যারা মা হয়ে গেছে তাদের টেনশন ফ্রি, তাই না, যে আমি তো কুমারী নেই। কিন্তু আপনার যদি মেয়ে থাকে, তাকে কিভাবে শাসন করছেন এটা দেখবেন। মাতৃদিবসে ওটাই বলি, আপনি যখন কুমারী আছেন না, যখন বিয়ে করছেন, স্ত্রীর পরিচয় পাচ্ছেন। আর এইরকমই যদি হয়, অর্পা কে জানে? অর্পা 2টো বৌমা ছিল। বইয়ের নাম, বৌমার নাম বললে আপনারা এক্ষুনি বলে দেবেন, রুথ। হ্যাঁ, তো ওইরকম যদি আপনার লাইফ হয়, বিয়ে করলো, সন্তান না হয়, মানে সন্তান তো হলোই না, উল্টে স্বামী মারা গেল, শাশুড়ি মা, সব মা, শাশুড়ি মা, বৌমা, কাকিমা, মাসিমা, সব মা জড়িয়ে আছে। তো উনি কী বলছেন, শাশুড়ি মা এসে 2টো বৌমাকে বলছে তোমরা চলে যাও, কারণ তোমাদের যে এখনো জীবন আছে এটাকে এনজয় করো, তোমরা আরও আনন্দ উপভোগ করো, অন্য ছেলের সঙ্গে তুমি বিয়ে করে নাও। তো কজন গেছিল? একজন গেছিল, যা মানে বড় গেছিল। রুথ বলছে যদি মরি তো মরবো তোমার সঙ্গে। ওইরকম কমিটমেন্ট, ওই রকমই প্রতিজ্ঞা আপনি ঈশ্বরের সঙ্গে করুন। আমাকে যখন মা বানিয়েছেন, আমি তো একটা সন্তান বা 2টো সন্তানকে জন্ম দিয়েছি, আমি 400-500 সন্তানের কাছে যেন গিয়ে তোমার কথা বলতে পারে। আমি রুথের মতো যেন একটা আশীর্বাদের কারণ হতে পারি।
ওদের দিন দেখুন কত কষ্টের মধ্যে গিয়েছে, তবু তার শাশুড়ি মাকে ছেড়ে যায়নি। এমনকি মাঠে গিয়ে ধান কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে ওরা দুজনে খেত। তো আপনার সংসারে ওই রকমই পরিস্থিতি থাকলেও প্রভুতে আনন্দ করুক। যদি অনেক টাকা আছে, প্রভু তুমি দিয়েছ, অনেক খুশি। কম আছে, প্রভু এটাই দিয়েছ, আমি অনেক খুশি। দাউদ ওই কারণে বলছে, তুমি আমাকে এত বড় লোক করো না যে আমি তোমাকে ভুলে যাই, আবার এত গরিব করো না যে তোমার ওপর দোষ দিই যে কেন আমাকে এইরকমই করলে। তো যখন এইরকমই কুমারী বেলায় থাকতে অনেক এনজয় করতো, সে বাবা মার কাঁধে থাকতো। আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে মার দিকে ফিরছি। তো তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পরের পরিস্থিতি, তার স্বামী মারা গেল। মারা যাওয়ার পর কি পরিচয় হলো স্ত্রীর? বিধবা। এবার বিধবার কাহিনী চলে আসি। যখন ঈশ্বরের লোক গেল আর বিধবা তার ছেলে জঙ্গলে কাঠ কুড়াচ্ছিল আর বলছে, আমার খুব খিদে পেয়েছে, আপনার বাড়ি থেকে কিছু বানিয়ে এনে আমাকে দাও। চল, মনে পড়ছে তো ঘটনা? হ্যাঁ, এলিও, ঠিক। আর তখন বলছে, আমার গৃহেতে এইটুকি তেল আছে আর এইটুকি ময়দা আছে, ওইটাকে কিছু বানিয়ে আমরা আজকে খেয়ে মা আর ছেলে একসঙ্গে মারা যাবে। সংসারে দেখুন, আপনার তো ফ্রিজ আছে, অনেক কিছু আছে, ওদের কি আছে? একটুখানি তেল, একটুখানি ময়দা, তার উপর আর একজন এসে ভাগ বসাচ্ছে। এই সময় আপনার পরিচয় বা আপনার ব্যবহার, আপনি প্রেম কিভাবে দেখাবেন ঈশ্বরের লোকের প্রতি? ওনারা ভেবেছিল না দেব না, আবার ভাবছে সেই তো মরে যাব, এই খাবারটা চাচ্ছে ওরাই খাক। আমার মনে এই সব নানান রকমভাবে ভেবে যখন করে দিল, আপনি দেখেছেন ঈশ্বরের কত আশীর্বাদ নেমে এসেছিল, তার ঘরে আর তেল পড়ছিল। তো ওই রকমই মা হতে বলছে ঈশ্বর। হান্নার মতো হন, মরিয়মের মতো হন, বিধবা স্ত্রীর হয়ে। আপনি বিধবা হয়ে গেছেন, আমার তো আর সন্তান হবে না, আমি তো বিধবা হয়ে গেছে। আরে বিধবাটা কী হয়েছে? আপনার মধ্যে মায়ের স্নেহটা তো আছে। অনেকজন বাচ্চা কেন দত্তক নেয়? যে আমি পাচ্ছি না, এর মধ্যে দিয়ে আমি মা ডাক শুনবো, ওকে আমি বড় করব। আর ওকে বুঝতেই দেয় না যে তুই আমার দত্তক সন্তান, বলে না, এইরকমই। তো ঈশ্বরের কাছে যখন আমরা বাপ্তিস্ম নিয়েছি, যখন খ্রিস্টের কাছে এসেছি, ঈশ্বর আমাদের কোনোদিন বুঝতে দেয় না আমরা তোমাকে দত্তক নিয়েছি, তোমরা আমার, বলছে তোমরা আমার। খুব সুন্দর। আর তারপর দেখুন, সলোমনের মা কে ছিল? হান্না, তাই তো। আর সলোমনকে কোথায় দিলেন? সমুয়েলকে কোথায় দিয়ে দিলেন? ঈশ্বরের গৃহে। তো আপনারও যদি সন্তান হয়, অবশ্যই চাকরি করুক, যাই করুক, বাট যেন চার্চে আসে, যেন ঈশ্বরের ভয় তার মধ্যে থাকে। আপনি যদি ঈশ্বরের ভয়শীল মানুষ তৈরি করেন, সমাজ অনেক ভালো থাকবে। বাট যদি আমি ভয় না পাই, কিন্তু অনেক মন্দ কাজ করতে থাকবো, হ্যাঁ কি না? আমি এতক্ষণ বাইবেল খুলিনি, বাট এবার বাইবেল খোলা দরকার আছে না? তো যারা, আমি খালি মা বলছি, বা যারা পুরুষরা আছেন পিছনে অনেকজন, তারা হয়তো ভাবছে আজকের তো পাঁচটা খালি মাদেরকে বেশি ভালোবাসে, এরকম না। ঈশ্বর বলছেন যে আমার ইচ্ছা পালন করবে, সে হবে আমার মা, সে আমার হবে ভাই, সে আমার হবে বোন। তো এখানে কেউ কুমারী নেই, কেউ দাদা ভাই নেই, কেউ বিয়ে করেছে এইরকম ভাববো না। আমরা সবাই খ্রিস্টের ভাই বোন, সবাই খ্রিস্টের মাতা পিতা। আসুন আমরা ওই বাইবেল ভাষটা খুলে শেষ করব। লুক তার 8 অধ্যায় 19 থেকে 21 পদ। লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 19 থেকে 21। এই সময় যিশু মা ও ভাইরা তাকে দেখতে এসেছিলেন, কিন্তু ভিড়ের মধ্যে তারা যিশুর কাছে পৌঁছতে পারলেন না। তখন একজন লোক তাকে বলল, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে, তারা আমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু তিনি তাদের বললেন, তারাই আমার মা, আমার ভাই, যারা ঈশ্বরের শিক্ষা শুনে সেই অনুসারে কাজ করে। আমেন। আরেকজন বার করুন, পথি 12 অধ্যায়। হ্যাঁ, সরি, আমি ভুল বললাম। মাতৃ দিবসে না আনন্দে ভুলে যাচ্ছি। 50 একদম। তখন তার মা
ও ভাইরা এসে তার সঙ্গে কথা বলার ইচ্ছায় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সেই সময় একজন লোক তাকে বলল, দেখুন আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে কথা বলতে চান। যিশু তখন তাকে বললেন, কে আমার মা, কারাই বা আমার ভাই? এরপর তিনি তার অনুগামীদের দেখিয়ে বললেন, দেখো এরাই আমার মা, আমার ভাই। হ্যাঁ, যে কেউ আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে সেই আমার মা, ভাই ও বোন। আমেন। তো দুঃখ পাওয়ার কিছু নেই যে আমার সন্তান হয়নি, আমি মা ডাক শুনতে পাই না, কিন্তু ঈশ্বর এখানে বলছে তুমি ঈশ্বরের ইচ্ছা পালন করো, তুমি আমার মা আর তুমি আমার ভাই বোন যা আছে সব। কত সুন্দর একটা বাক্য তিনি আমাদেরকে বলছেন, এনকারেজ করছেন আজকের মাতৃদিবসে যে তুমি আমার মা। তুমি কোনোদিন ভাবতে পারছো আমি মরিয়মের জায়গা নিতে পারবো? মরিয়মের থেকে কি তুমি অনেক পবিত্র, নাকি না? বা ঈশ্বর তার অনুগ্রহ দ্বারা তিনি আমাদেরকে সূচি করছে, ক্ষমা করছেন, যা করেছিস ভুলে যা, যা পাপ আছে ভুলে যা, বাট আজকের থেকে তুমি আমার মা আছো। আর যদি তুমি কারা কারা মা হতে চান হাত তুলি, হতে চান তো হাত তুলবেন না, ভয় লাগছে কি? তো যদি মা হন, আপনার ছেলের লালন পালনের দায়িত্ব কি আছে? কার বেশি চিন্তা হবে? মায়ের। আর যদি মা হন তাহলে সুসমাচার প্রচারের জন্য আপনার যদি সন্তান যিশু হয়, তাহলে যিশুর নাম কেউ অপমান করবে, আপনার ছেলের কেউ অপমান করবে, আপনি কি সহ্য করতে পারবেন? থানা পুলিশ হয়ে যাবে কি? তাহলে যখন সুসমাচার যখন আসছি, আধ্যাত্মিক বিষয়ে আসছি, যখন ঈশ্বর আপনাকে বলছেন, প্রভু যিশু বলছেন তুমি আমার মা, তা মা হিসাবে আপনার কর্তব্য কি আছে? আপনি তো ভালোই বলেন 8টা বেজে গেছে, ওর ব্রেকফাস্ট কর, যা অফিস যা এরকম বলতে থাকো ছেলেকে। তো আপনি যিশুকে তো দেখতে পাচ্ছেন না, আর প্রভু যিশু বলছে আমার ব্রেকফাস্ট করলে যে তুমি আমার মা হবে তা না, আমাকে ডেকে দিলে যে তুমি আমার মা হবে সেরকম না, তুমি শুধু আমার পিতার ইচ্ছা পালন করো। আর উনি কী বলছেন? তোমরা সমুদয় জগতে যাও আর শিষ্য তৈরি করো আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবেন, আর তখনই তুমি হয়ে উঠবে একটা সাকসেসফুল মা। শুধু এইখানে মানে আপনার যখন ঈশ্বরের ভয় থাকবে আর ঈশ্বরের বাক্য যখন আপনার হৃদয়ে থাকবে, তখন অবশ্যই আপনি আপনার ছেলে মেয়ে বলো, আপনার আশেপাশে যাই বলুক, তাদেরকে সেই স্নেহের চোখে দেখতে পারবেন। আর তখনই আপনার কাছে এসে বলে আপনি সবার থেকে আলাদা, সব ঈশ্বরের থেকে আমাদের ঈশ্বর আলাদা, তার প্রেম অপার অসীম, পরিমাণ করা যায় না। বলছে দুগ্ধ দাত্রী মানে স্তন্য দেয়, যিনি মারা দুধ দেয় বড় করে, ও ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগও করবো না।